তারা আমার কাছে ঘুষ চাইছিল ঘরে টাকা দেবার লগে। তারপরে আমি টাকা তারারে 30,000 টাকা দিছি। তা অঞ্জলি নমশূদ্র আর জয়দেব তারা দুজনের মিডিলও টাকা টাইম দেওয়া হয়েছে। কত টাকা দিছিলা? 30,000 টাকা কিস্তি দিছি। প্রথম দিছি 5,000 টাকা, ওই সময় অঞ্জলি নমশূদ্র একলা আছিল। দ্বিতীয়তে দিছি 10,000 টাকা, ওই সময় অঞ্জলি নমশূদ্র একলা আছিল। আর 3 নম্বর কিস্তি যে সময় দিছি ওই সময় জয়দেব আর অঞ্জলি নমশূদ্র তারা দুজনের মিডিলও দিছি টাকাটা। আমি টাকা দিতাম না, তারা আমার জোর জবস্তি করিয়া আমার টাইম থেকে টাকা নিছে। না দিলে তারা কইছে আমার ঘর দিত না। আমি মনে হচ্ছে ঘর আঁকতে যাব, এই তালকে আমি তারা টাকা টাইম দিছি। মোট কত টাকা দিছেন? মোট 30,000 টাকা দিছি। কি নাম আপনার? আমার নাম চম্পি দাস। ওই যে মেম্বার নি বা পঞ্চায়েত তারা টাকা নিছে, আমার কাছে কেউ নিছে 7,000 টাকা আমিও দিছি তারারে। কিন্তু এখন যেন কুমুদ্রার মানে কুমুদ্রার যেন এই মানে তারা করছে যেন প্রতিবাদ জানাইছে, এটা তো একদম মিথ্যা। এটা কোনোদিনও হইতো নাই, এরকম কোনোদিনও এরকম ঘটনা হইতো নাই। এটা তো তারা মিথ্যা, এটা তারা সাজাইয়া এরকম করছে। কিন্তু আমার কাছ থেকে তো তারা 7,000 টাকা নিছে, তারা না করতে পারতো না। আপনি কারে দিছিলা টাকা? আমি অঞ্জলিরে দিছি টাকা। অঞ্জলির গড় আনি আমি 5,000 টাকা দিছি। আর অঞ্জলি আবার আমি তারে কইছে আমারে জব কার্ডের টাকা ঢুকে দিবে নি? কইছে দিমু। আমি কইছি 2,000 টাকা দিমু। তাই আমার কইছে 2,000 টাকা দিবাইনি বলে আমি দিমু। তাই তো আমার ননদ। তখন তাই আমার বাড়ির থেকে গিয়া টাকা 2,000 আনছে। কিন্তু জব কার্ডের টাকা এখনো ফুরা দিছে না। 14,000 দিছে, বাদ বাকি টাকা এখনো রয়েছে। তাই কইছে সব কিছু দিব, দিছে না। তবে এর লাগি মানে আমি কই আর গত পরশুদিন যে নিউজটা বাইর হইছে সমুদ্রার নামে, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা তারা এই যে নিউজটা যে পরশুদিন যে তারা ছাড়ছিল, সেই নিউজটা এটা মিথ্যা, ভুয়া বানাইছে। এটারে মানাইয়া এটা আমরা দেশের মানুষের মানে করা, বুঝছেন? কিন্তু এটা মিথ্যা করিয়া তারা বানাইছে, কিন্তু এটা হইছে না। কিন্তু এইটা আমরা প্রতিবাদ আমরা জানাইতেছি। কিন্তু আমরা চাই এটা আমরা যে আমরা এটা কেমনে কীরকম হয় এটা আমরা জানতে চাই। ওই যে পঞ্চায়েতের জামাই জয়দেব তারা কইছে যে গড়ের টাকা দিতে লাগবো। তো আমি কইছি তো গড়ের টাকা দিলাইলে আমি গড়টা কীরকম বানাইমু? তো তারা ওটা কইছে যে তুমি 40,000 টাকা দিতে লাগবো। আমি কইছি 40,000 টাকা দেওয়ার মতো আমরা সম্ভাবনা না। কইছে 40,000 না টাকা দিলে তুমি গড় পাইতে না। তো আমি কইছি গড় না পাইলে তো আমি এটা গড়টা বানাইছি, আমি তো বন্ধন থেকে লোন লইছি, প্লাস আমার ননাসের জামাইয়ের কাছ থেকে আমি ঋণ লইয়া গড়টা বানাইছি। তারা ওটা কইছে যে ঠিক আছে তোমার গড় ইট লাগিয়েছে, তুমি খাইতে না। আমি বলছি না পাইলে আমার কিচ্ছু নাই। এরপরে তারা গেছে কি, এরপরে আবার তারা আইছে, আবার পরে কইছে ঠিক আছে তুমি 30,000 টাকা তুমি আমারে দিবাই। আর ঠিক আছে আমরা এই কথা কে কইছে? এটা অঞ্জলি নমশূদ্র তারা কইছে। অঞ্জলি নমশূদ্র কে? মেম্বানি। আচ্ছা। হওয়ার পরে আমরা 30,000 টাকা কইছি ঠিক আছে যে দিমু। একবারে আমরা পারতাম না, কিস্তি দিমু। তো তারা কিস্তি প্রথম কিস্তি দিছি আমরা 5,000 টাকা, এরপরের কিস্তি দিছি 10,000 টাকা, এরপরের কিস্তি দিছি 15,000 টাকা। তাও 15,000 যে সময় দিছি জয়দেব আর অঞ্জলি নমশূদ্র তারা এক জায়গাতে আছে, তারা সামনে নিয়ে দুজনের সামনে নিয়ে আমরা টাকাটা দিছি। ও টাকাটা দেওয়ার পরে তো ঠিক আছে টাকা ঢুকেছে, আমার জব কার্ডের টাকাটা ঢুকেন না এখন পর্যন্ত। কিন্তু কিস্তি ঢুকার পরে জব কার্ডের টাকা যে সময় ঢুকেন না, ওই সময় তারা কইছে যে বর্দি আমার জব কার্ডের টাকাটা ঢুকেন না। এখানে কইছে তোমার জব কার্ডের টাকা ঢুকবো, ঠিক আছে তুমি বইটা এন্ট্রি করিয়ে আনিয়া তুমি আমার দেখাইতে লাগবো। তো আমি কইছি ঠিক আছে বইটা এন্ট্রি করিয়ে আনিয়া দিমু। তুমি কইছে 2020 থেকে 2021 পর্যন্ত এন্ট্রি হইলে হইব। আমি 2-3 দিন আটিছি ব্যাংক আর না, এরপরে হইছে আমি তারা আনিয়া বইটা তারা আমার রাখি দিয়েছে পাসবুক বইটা।